২৪ লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্র ছিল তৃণমূলের টাফ ফাইট। আর সেই টাফ ফাইটে সব প্রতিকূলতার মধ্যেই দলের লড়াইয়ে খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠান, মিতালি বাগ, রচনা বন্দ্যোপাধ্যায় এবং জগদীশ বসু মিয়ার বাড়তি প্রশংসা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুজাতা মণ্ডল, উত্তম বারিকের লড়াইকেও সাধুবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, একাধিক কেন্দ্র ছিল টাফ ফাইট, যারা জিতে এসেছেন নতুন সাংসদদের কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী? ইউসুফ পাঠানকে জায়ান্ট কিলার বলে তিনি উল্লেখ করেছেন। মিতালি বাগ, জগদীশ বসুনিয়া, এদের যে কাজ, এরা যেভাবে জয়লাভ করেছেন কঠিন আসনে দাঁড়িয়ে, তার তিনি প্রচুর প্রশংসা করেছেন। এবং একই সঙ্গে তিনি যেটা উল্লেখ করেছেন, বিভিন্ন কঠিন আসনগুলোর ক্ষেত্রে যে পরিস্থিতির কথা, বিভিন্ন রকম ভাবে বিজেপি সেখানে যেভাবে সভা করেছিল, যে ধরনের ইস্যু তুলে ধরার চেষ্টা করেছিল, সেখানে দাঁড়িয়েও তারা কাজ করে গিয়েছেন। আজকে দুটো জিনিস নতুন সাংসদদেরকে তিনি মনে করিয়ে দিয়েছেন। এক, কেন্দ্রীয় বঞ্চনা এসেছে, তাদেরকে ভীষণ রকম ভাবে সরব হতে হবে, আরো আক্রমণাত্মক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এনআরসি, সিএ, ইউসিসি এইগুলো বাতিল করার জন্য সংসদের মধ্যে ব্যাপক আন্দোলন করবে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই আন্দোলনের ক্ষেত্রে এদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন নতুন মুখ নিয়ে আসা এবং যে আসনগুলোতে তাদেরকে দেওয়া হচ্ছে সেই আসনগুলোর ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করবেন। কিন্তু এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সাংসদদের সঙ্গে বৈঠকে বুঝিয়ে দিয়েছেন যে তারা লড়াই করে জিতে এসেছেন, সাংগঠনিক ক্ষেত্র সেখানে কাজ করেছে। আগামী দিনে তাদের কাজ হচ্ছে পুরোপুরিভাবে ময়দানে নেমে পুরোদস্তুর সংসদে থেকে এই লড়াইকে বজায় রাখা। বেশ হবে। ভয় দেখিয়ে, চমকে ধমকে, 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করবে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে।